ব্যারাকপুর লোকসভা ভোটের পর শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। তৃণমূল পার্টি পার্থভূমিকে জয়ের পর বিজয় মিছিল বের করে ব্যারাকপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজয় মিছিল থেকে বিজেপির কর্মী বাবু নাগের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই সময় বাড়িতে ছিলেন না বাবু নাগ। তাকে না পেয়ে বাড়িতে কাঁচের বোতল ছোড়া হয়। অল্পের জন্যই রক্ষা পায় তার বাড়ির সদস্যরা। অ্যাকচুয়ালি কিছু টিএমসি যখন 12টা নাগাদ হয়তো ওরা জানতে পারে পার্থভূমি অনেক ভোটে এগিয়েছে, তো কিছু বাইক বাহিনী আছে, তো এসে তারা বাড়ির সামনে জয় বাংলা বলে যায়, ঠিক আছে। তারপরে ঠিক বিকেল 5টা নাগাদ যখন ডিক্লেয়ার হয়ে যায় যে পার্থভূমি জিতে গেছে বিপুল ভোটে, তখন অনেকগুলো ইয়াং ছেলেপুলে ওরা চলে আসে। ওরা এসে মানে আমাকে আর আমার বাবাকে ডাকে, বাইরে ডাকার চেষ্টা করে, কিন্তু মা যেহেতু ওখানকার ক্যান্ডিডেট, তো মা বেরিয়ে বলে যে তোরা যদি আমার বিজেপি লোকের হাত দিতে হয় আগে আমাকে মারবি, তারপর সব দেখা যাবে। তো এরকমভাবে মা একটা বার্তা দেয়। দেওয়ার পরে তো ওরা বলে যে ঠিক আছে তাহলে তোমরা ব্যানারটা খুলে ফেলো তোমার বাড়ির। তো ওরা চলে যাওয়ার পর জেনারেলি আমি খুলে ফেলেছি ব্যানারটা। তো খুলে ফেলার পর তো ওরা তখন পুরোপুরিভাবেই ডিক্লেয়ার হয়ে গেলো যে পার্থভূমি অনেক ভোটে জিতে গেছে। তো তারপর ওদের বিজয় মিছিল বেরোলো। বিজয় মিছিল বেরিয়ে ওরা ফার্স্টে ঘুষিপাড়া থেকে শুরু করে লালকুটি অবধি গেল, গিয়ে কয়েকটা পাড়ায় গিয়ে ব্যানার ছিল, এই করলো। এবার হঠাৎ করে যখন আমাদের 10 নম্বর গেটের সামনে আসে, তখন হঠাৎ করে ওরা প্রায় 200 জনের ওপরে কিছু বহিরাগত ছিল তাদের মধ্যে, তো ছিল, আমি বাড়িতেই ছিলাম। তো তখন বহিরাগত ছিল, তারা এসে বাড়িতে মানে কাঁচ, ফুলের টব, পাঁচিল ভেঙে, পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে। ভাগ্যিস আমার গেট আটকানো ছিল, যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা, কাকি এরা হয়তো মলেস্ট হয়েই যেত। আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে এমনভাবে ইটটা ছুঁড়েছে, আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটার মাথা হয়তো স্পট ডেড হয়ে যেত মাথায়। এই করেছে। তারপরে এমনকি ওরা ওইখান থেকে কিছু মুসলিম ছেলেকেও নিয়ে আসে। কিছু মুসলিম ছেলেরা আসে বাঁশ লাঠি নিয়ে, আমার দেখুন না কাজ বাইরেটা দেখবেন আপনারা বুঝতে পারবেন, টপ নিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে। এখানে আপনার পাঁচিল ভেঙে ঢুকে গেছে। কাউকে মেরেছে আপনাদের? আমাকে আর বাবাকে পাইনি, যদি পেতো তো আমাদের মেরেই ফেলতো। আর আমার মা, কাকি এদেরকে হাতে হাত দেওয়ার চেষ্টা করেছে, গায়ে হাত, এমনকি বলছে লড়কি লোগো নিকাল দো এরকমভাবে বলছে। তখন ওরা বেরোয়নি, যেহেতু গেটটা আটকানো ছিল। যদি গেট আটকানো না থাকতো আপনি দেখতে বুঝতে পারবেন পুরো খুব বাজেভাবে কাজটা করেছে। পার্থভূমি স্যারের কথা ছিলেন যে আমরা গুন্ডারাজ চাই না, অর্জুন সিং নাকি গুন্ডারাজ করা। তো এখন কার রাজ চলছে? এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা বিজেপি কর্মী নিরাপত্তা বোধ অভাব এখন করছি। আর বিশেষত আজকে রাত্রে এটা উচিত পার্থভূমিক স্যারের দেখা, যে অনেক কথা বলেছেন উনি যে আমরা গুন্ডারাজ চাই না। কোথায় মানে উনি জিতেছেন, মানুষ চেয়েছে, ওনাকে জিতিয়েছে, ঠিক আছে। এটা তো আমাদের নেতা অর্জুন সিং জেঠুও বলেছেন যে উনি চেয়েছেন, জিতে গেছেন, কিন্তু এটা তো তার আটকানো উচিত। আপনার নাম? আমার নাম রণজিৎ। কে বা কারা করেছে সে খবরটা আমার কাছে এখনও নেই, তবে খবরটা হয়েছে ওর বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা আমার সাথে পার্থভূমিকের কথা হয়েছে রাত্রে। আমি আজকে ওই 12টার থেকে 12:30 ওই বাড়িতে যাব। তাদের কোনো মানুষেরই যাতে কোনো রকম আতঙ্ক না থাকে, কারণ গণতন্ত্রের দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেই থাকতে পারে, কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য তার বাড়ি আক্রমণ হবে এটা মোটেই ঠিক নয়। আর এটা অন্তত পক্ষে আমরা এটাকে পছন্দ করছি না, এবং পার্থভূমিক নিজেও এই ব্যাপারে যথেষ্ট সচেতন, সব জায়গায় করেছে, আমরাও করে দিচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে 12টার থেকে 12:30 ওই বাড়িতে যাব, কি হয়েছে না হয়েছে দেখে, এবং যথাযথ যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। পরিবার ভীষণভাবে আতঙ্কিত? কোনো আতঙ্কর চিন্তা নেই, আমি নিজে আজকেই যাচ্ছি, সব আতঙ্ক ঠিক হয়ে যাবে।